অনেকটা মিষ্টি দোকানের মিষ্টির মতো দেখালেও এটা হচ্ছে একরকম পিঠে। আজ শেয়ার করছি কুমড়ো পিঠের রেসিপি। পিঠেটা কুমড়ো পিঠে হলেও বানানো কিন্তু কুমড়ো দিয়ে নয়, একদম পিঠার সাথে দারুণ রেসিপি শেয়ার করছি আজ, তো সঙ্গে থাকুন। তো এই সুন্দর পিঠেটা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো। এই হাফ কাপ নারকেল কোড়ানোর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গুড়। এটাকে ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 1 কাপ অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুসটাকে একটু ফুটিয়ে নেব। জুসটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হলুদ ফুড কালার। ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব 1 চিমটে লবণ। গ্যাসের ফ্লেমটা লো রেখে একটা ডো বানিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে। এরপর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। অন্যদিকে নারকেল পুরটা থেকে ছোট ছোট বল করে নেব। এরকম ভাবে সবগুলোকে করে নিলাম। এরপরে চালের আটাটাকে ভালো করে মেখে নেব। এরকম করে স্মুথ করে মেখে নিয়েছি। এরপর এগুলো থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব। হাতের সাহায্যে এরকম ছোট বল করে নেব এটাকে প্রথমে। তারপরে ভালো করে ঘুরিয়ে একটা বোল আকৃতি দেব। এরপর এর মধ্যে একটা নারকেল বল দিয়ে দেব। তারপর উপর থেকে ভালো করে মুড়ে দেব। এরকম বল করে মুড়ে দিলাম। এরপর এগুলোকে কুমড়ো শেপ দিয়ে নেব। একটা চামচের পিছনটা দিয়ে এরকম ডিজাইন করে দেব। এরকম ভাবে কুমড়ো পিঠেটা বানিয়ে নিলাম। মাঝখানটা একটু আঙুলের সাহায্যে চেপে দেব। সব পিঠেগুলো একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। এরপর কিছু লবঙ্গ নিয়েছি, এগুলোকে কুমড়োর বোটা হিসেবে দিয়ে দেব। এরপর এই পিঠেগুলোকে ভাপানোর জন্য ছিদ্রযুক্ত গামলায় তুলে নেব। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এরপর ঠান্ডা করে পরিবেশন করব। তো তোমাদের কেমন লাগলো এই কুমড়ো পিঠের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে এরকম নিত্য নতুন দিনের রেসিপি তোমাদের সঙ্গে ডেইলি শেয়ার করে নিতে পারি। তো সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।